আসসালামু আলাইকুম। মানে আমার কাছে একটু আশ্চর্য লাগছে যে ঘটনাটা কেমনে ঘটলো। তার মানে মাঝে মাঝে এখানে চমক তৈরি হয়। আজকে কক্সবাজারের যে ঘটনা, এই ঘটনা কিন্তু একটা ভিন্ন বার্তা দিচ্ছে। বার্তাটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের যে আইনাঙ্গন আছে সেখানে প্রতি বছর একটা নির্বাচন হয়। জেলা আইনজীবী সমিতির একটা বার্ষিক নির্বাচন হয়। তো আওয়ামী লীগ তো খারাপ, আওয়ামী লীগের প্রতি আমাদের অভিযোগের শেষ নাই, ফ্যাসিস্ট বা বাংলাদেশকে ডুবাই দিছে। হ্যাঁ, আপা বাংলাদেশ ছেড়ে পালাই গেছেন, এখানে রাজনীতি করা যাবে না, এই দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। তো এই যখন আমরা কথা বলতেছি বা সবাই বলতেছেন, কিন্তু ঘটনা তো ঘটলো ভিন্ন একটা ঘটনা। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আপনার সম্পন্ন হয়েছে। সমিতির ইতিহাসে প্রথমবারের মতন আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, এই তিনটি দল পৃথক তিনটি রাজনৈতিক প্যানেল থেকে অংশগ্রহণ করে। অর্থাৎ যেই নির্বাচনটা জাতীয় নির্বাচনে হয় নাই, যেই নির্বাচনটা গণভোটে হয় নাই, এই নির্বাচন ইতিহাসে প্রথমবারের মতন সেখানে আওয়ামী লীগও অংশগ্রহণ করছে, বিএনপিও করছে, জামাতও করছে। রেজাল্ট দেখেন আপনার, সমিতির 17টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল যারা, তারা আপনার পেয়েছে 7টি। তারপরে হচ্ছে জামাত ইসলাম, তারা পাইছে 6টি। এমনকি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, তারা পাইছে 4টি। অর্থাৎ আওয়ামী লীগ 7, জামাত 6, বিএনপি 4। এটা হচ্ছে রেজাল্টের সামারি। গতকাল সকাল 9টা থেকে বিকাল 3টে পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে জেলা আইনজীবী সমিতি ভবন এবং চকরিয়া উপজেলা চৌকি যে আদালত ভবন আছে, এই 2 কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্যানেলের প্রার্থী যিনি ছিলেন অ্যাডভোকেট আব্দুল মান্নান নির্বাচিত হয়েছেন। অর্থাৎ সভাপতি হয়েছেন আব্দুল মান্নান বিএনপির পক্ষ থেকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত ইসলাম সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট আমির হোসাইন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে জামাত ইসলামের যে প্যানেল আছে সেখানের অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত যে প্যানেল আছে সেটার অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল থেকে সহসভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ, পাঠাগার এবং তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট শওকত উসমান, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আজিজুল করিম নির্বাচিত হয়েছেন। আর এই প্যানেলে 17টি পদের বিপরীতে 16 জন প্রার্থী দিয়ে 4টি পদে জয়ী হয়। এখন টোটাল গিয়া সিটের সংখ্যা আপনার আওয়ামী লীগ বেশি পাইল, আর মোট ভোটার ছিল 948 জন। এর মধ্যে কক্সবাজার কেন্দ্রে 861 জন এবং চকরিয়া কেন্দ্রে 87 জন ভোটার ছিলেন। অর্থাৎ মোট 892 জন যারা আছেন এখানে সদস্য, তারা ভোট দিয়েছেন। আর 17টি পদের বিপরীতে 47 জন চূড়ান্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর এই প্রথমবার 3টি দল সেখানে নির্বাচন করেন। তো নির্বাচন নিয়ে এখানে আপনার কোনো ধরনের কোনো কি বলা হয় যে নেগেটিভ কোনো সিচুয়েশন অথবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো গত বছরের নির্বাচনে আবার বিএনপি সমর্থিত প্যানেল আপনার 9টি পদে, জামাত পাইছিল 6টি, আওয়ামী লীগ পাইছিল 2টা। এবার আবার বিএনপি চলে গেছে 3-এ, বাট বড় পদগুলো তারা পাইছে। কি পয়েন্ট যেগুলো, আওয়ামী লীগ চলে আসছে মানে পদের জায়গায় বেশি, বাট বড় বড় পদগুলো সেগুলো পায় নাই। এখন এটা হচ্ছে আইনজীবীদের মধ্যে আর কি যেটা হয়েছে। তো দেখা যাক কি হয়। ভালো করে চললে মানুষ একসময় তার রাগ গোসা কমে যায়। আর যদি যে গত 2-3 দিন আগে বলছিলাম যে তারেক জিয়ার কাছে একটা আবদার ছিল আওয়ামী লীগের, যে যদি একটু স্পেস দেয় বিএনপি, তাহলে তারা ভালো হয়ে রাজনীতি করবে। সময় বলে দিবে কে কতটুকু বদলাইছে। ভালো থাকুন।